হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে ডাল ভেজিটেবল খিচুড়ির রেসিপি শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার রেসিপি আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আসুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ চাল, হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে স্ট্রেন করে তুলে নিয়েছি। এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি। এর মধ্যে আছে আলু, ফুলকপি, বাঁধাকপি, সিম, বিনস, কুমড়ো। সব কিছুর কোয়ান্টিটি ইউজ করার সময় এক এক করে বলে দেব। ফার্স্ট একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল ঢেলে গরম করে নিতে হবে। অয়েলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে নেওয়া আলু দিয়ে দিলাম, সাথেই দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলদি পাউডার। এইবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে পিল করে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় বা ছোট করে কেটে নিতে পারেন, আর আলুর কোয়ান্টিটি আপনাদের হিসাব মতো বেশি বা কম করতে পারেন। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া 1 কাপ বিনস, সাথে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলদি পাউডার। ভালো করে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে তারপর বিনসটা ফ্রাই করতে পারেন। আমি আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যেই এক এক করে সমস্ত সবজি দিয়ে ফ্রাই করে নেব। আপনারা চাইলে সমস্ত সবজিকেই সেপারেটলি ফ্রাই করতে পারেন। বিনসটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যেই দিয়ে দেব এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া 1 কাপ সিম। একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেব। প্রয়োজন হলে এই সময় এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলদি পাউডার দিয়ে ফ্রাই করা যেতেই পারে। সিমগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এইভাবে বড় বড় করে কেটে নেওয়া কিছু ফুলকপি। ফুলকপিটাকেও ফ্রাই করে নেব। অল্প লবণ আর অল্প হলদি পাউডার দিয়ে ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার রেসিপি আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবার এর মধ্যে পিল করে ডুমো ডুমো করে কেটে নেওয়া 1 কাপ গাজর দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। সমস্ত সবজির কোয়ান্টিটি আপনাদের হিসাব মতো বেশি বা কম করতে পারেন, আর সবজি কাটার সাইজটাও আপনাদের নিজেদের মতো বড় বা ছোট করে কেটে নিতে পারেন। চাইলে এই সময় এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে ফ্রাই করে নিতে পারেন। এইবার এর মধ্যে বড় বড় করে কেটে নেওয়া 1 কাপ বাঁধাকপি দিয়ে ফ্রাই করে নেব। এইবার এর মধ্যে পিল করে ডুমো ডুমো করে কেটে নেওয়া কিছু কুমড়ো দিয়ে ফ্রাই করে নেব। প্রয়োজন হলে অল্প লবণ আর অল্প হলদি পাউডার দিয়ে ফ্রাই করে নিতে হবে। সমস্ত সবজিগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে সাইডে রেখে দেব। সেম প্যানের মধ্যে 3 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল ঢেলে গরম করে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা বেশি বা কম ব্যবহার করতে পারেন। অয়েলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে নেওয়া 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব, 1 টিস্পুন গোটা জিরা আর 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে 40 থেকে 50 সেকেন্ডের মতো ভালো করে ফ্রাই করে নেব। মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে অ্যারোমা রিলিজ হয়ে যাবার পর এর মধ্যে স্লাইস করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে 1.5 টেবিল স্পুন আদা পেস্ট আর 1.5 টেবিল স্পুন রসুন পেস্ট দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আদা রসুন ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া চাল আর ডাল দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। চাল ডাল ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুনের মতো হলদি পাউডার, 1 টিস্পুন বা নিজের প্রয়োজন মতো রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, আর মাঝ বরাবর কেটে নেওয়া 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী
কম বা বেশি করতে পারেন। এখন লো ফ্লেমে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার সময় যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো গরম জল দিয়ে মিক্স করে নিতে হবে। জলটা যতক্ষণ না ফোটে ততক্ষণ এটাকে হাই ফ্লেমে রান্না করতে হবে। চাইলে এই সময় ঢাকা লাগিয়ে রান্না করতে পারেন। জলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে ঢাকা লাগিয়ে লো ফ্লেমে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না চাল ডাল আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে আর চেক করতে হবে যাতে নিচে জ্বলে না যায়। মিক্স করে নেবার পর আবার ঢাকা লাগিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে। ফুলকপিগুলো সেদ্ধ হতে আর একটু বাকি আছে। যদি প্রয়োজন হয় এই সময় এতে প্রয়োজন মতো গরম জল দিয়ে মিক্স করে নিতে পারেন। চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়ে মিক্স করে নেব। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে মিক্স করে নিতে হবে। এইবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আর 6-7 মিনিট রান্না করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার, 2 টেবিল স্পুনের মতো ঘি আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা চপড দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইবার এটাকে ঢাকা লাগিয়ে আর 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে এইভাবেই ঢাকা লাগিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করে নেব। এইবার এটাকে ডিশ আউট করে নেব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ডাল ভেজিটেবল খিচুড়ি। খিচুড়িটাকে এইভাবে ডিশ আউট করে নিয়েছি। দেখুন এটা ফাইনাল লুক। এখন এটাকে গরম গরম সার্ভ করে নিতে হবে। চাইলে খিচুড়িটাকে বেগুন ভাজা পাঁপড় আচারের সাথে সার্ভ করতে পারেন। ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ। আবার ফিরে আসছি অন্য একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।